টাঙানো আছে, যদি সেটাও আপনি দেখে নিতে চান দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তা সত্ত্বেও আমাদেরকে এসে কন্টিনিউয়াসলি এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কালকে সকালবেলা গার্জিয়ান এবং বাচ্চারা এসে সকালবেলা প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে ছিল, 3-4 ঘন্টা। চাকদা স্টেডিয়াম মাঠে টাকা দিয়েও মাঠে প্র্যাকটিস করতে পারছে না কচিকাচারা। চাকদা নেতাজি স্টেডিয়ামের প্র্যাকটিসের মাঠ নভেম্বর মাস থেকে নভেম্বর পর্যন্ত 15,000 টাকা বছর চুক্তি করে নিলেও অভিযোগ চুক্তি হওয়া মাঠে খেলা প্র্যাকটিস করতে পারছে না কচিকাচারা। রবিবার এমনই অভিযোগ করলেন আরপিএস ক্রিকেট একাডেমির কোচ রাজীব সাহা। তিনি আরও বলেন, স্টেডিয়াম কমিটির ধার্য করা টাকা দিয়ে দিলেও মাঠে এসে দেখছেন অন্য কোনো কোচ সেখানে প্র্যাকটিস করাচ্ছে। এ বিষয়ে চাকদা নেতাজি সুভাষ স্টেডিয়ামের সম্পাদক কৃষ্ণেন্দু দাস বলেন, বিষয়টা শুনেছি, একটা বিভ্রান্ত হয়েছে। আগামী দিন যারা ওখানে প্র্যাকটিস করেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি এও বলেন, স্টেডিয়াম কমিটির পক্ষ থেকে যে শিডিউল জানিয়ে দেওয়া হয়েছে সেভাবেই প্রত্যেককে প্র্যাকটিস করতে হবে। আজকেও সেম জিনিস, কথাটা এখানে যে ম্যানেজমেন্ট যদি ঠিক করে দিয়ে থাকে যে উনি প্র্যাকটিস করবেন, তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে ম্যানেজমেন্ট ওনাকে কেন সরাবে, এটা হচ্ছে কথা। আদার্স কিছু না, কারোর সঙ্গে ঝামেলা আমরাও যেতে চাই না, কিন্তু এই এসে দাঁড়িয়ে থাকাটা খুব বাজে ব্যাপার। সকালবেলা আমরা টাইম দিচ্ছি, আমাদেরকে স্টেডিয়াম কমিটি টাইম দিচ্ছে সেই অনুযায়ী, আমরা তো অন্য কারোর টাইম দিচ্ছি না। তার মানে স্টেডিয়াম কমিটির কি কোনো কথার দাম নেই? আমাদের প্রশ্নটা এই জায়গাতে, তাদের কি কোনো কথার দাম নেই? তারা তো আমাদেরকে টাইম দিয়েছে, সেই টাইমে আমরা বাচ্চাদেরকে টাইম দিয়েছি, এবার তাদেরকে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর আমরা সঙ্গে গার্জিয়ানও দাঁড়িয়ে থাকছি প্রত্যেকে, কারণ প্র্যাকটিস যদি না হয় তাহলে আমরা বাচ্চাকে ছেড়ে যেতে পারছি না। বাচ্চারা তো এদিক ওদিক, আমাদের তো একসঙ্গে আমরা যখন এর ভেতরে ঢুকিয়ে নিলাম তখন আমরা এটা আটকে দিলাম, বাচ্চারা আমাদের চোখের সামনে থাকলো। এবার যখন আমরা ঢুকতেই পারছি না জায়গাটায়, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ইভেন বাইরের মাঠটাতেও যে প্র্যাকটিস করাবো সেখানেও পুরো একদম না কেন করাবেন? আপনি তো অফিসিয়ালি ওটা নিয়েছেন। আমরা অফিসিয়ালি পেমেন্ট করে দিয়েছি এবং যা অ্যামাউন্ট বলেছে সেটাই রাজীবদা পেমেন্ট করেছে। যে অ্যামাউন্টটা বলা হয়েছে কোনো রকম বিতর্কে যাওয়া হয়নি। গেল বছর 7,000 করেছিল, এবছর 15,000 বলেছে। রাজীবদা কোনো রকম দ্বিমতে যায়নি, বাকিরা তাও শুনেছি আমি দ্বিমতে গেছিলেন, বাট তারা টাকাও দেয়নি এখনো পর্যন্ত, তারা পেমেন্ট করেন না সেটা আপনার। আমাদের কথা হচ্ছে যে আমরা পেমেন্ট করার পরেও কেন পারছেন না? শিডিউল আমাদেরকে যখন দিয়ে দিয়েছে তারপরেও আমরা কেন মাঠটা পাবো না? কি নাম আপনার? আমার নাম হচ্ছে জয়জিৎ দাস রায়, আমি কেবিএমে থাকি। আমি এই ক্যাম্পের হচ্ছে সহকারী কোচ বলতে পারেন বা ফিজিক্যাল কোচ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এই যে বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে কি ব্যাপার, কি অসুবিধা হচ্ছে, কি সমস্যা? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে গত বছর এবছর আমাদের স্টেডিয়াম মাঠ আমরা নিয়েছি ডিসেম্বর মাসে 15,000 টাকার বিনিময়। 15,000 টাকা বিনিময় মানে 15,000 টাকা কীভাবে দিতে হয়? গত এবছর থেকে আমাদের শিডিউল হয়েছে যে 15,000 টাকা করে প্র্যাকটিস গ্রাউন্ডটা 15,000 টাকা করে ভাড়া এক বছরে, মানে মান্থ অফ নভেম্বর থেকে মান্থ অফ অক্টোবর, এই এক বছরে। তা আমি ডিসেম্বরের 14 তারিখ 15 তারিখে আমি 15,000 টাকা দিয়ে দিয়েছি। সেরকম করে আমাকে শিডিউলও দিয়েছে, বুধবার দিন সকালবেলা 7:30 থেকে 11:30, শনিবার দিন সকাল 7:30 থেকে 11:30, রোববার দিনে সকাল 7:30 থেকে 11:30। কিন্তু আমি দুদিন আসলাম, আগের সপ্তাহে এসে দেখলাম যে নবীন সঙ্গে প্র্যাকটিস করছে, ঠিক আছে। এবার তা আমি চলে গেছিলাম। চলে যাওয়ার পরে আমি যখন ম্যানেজমেন্টকে বললাম তখন বলছে ঠিক আছে বসে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং করবি, সব ঠিক হবে। তখন আমি বললাম যে আমি তো টাকা দিয়েছি 15,000 টাকা, তা বাদ বাকি শনি রবি তো আরও 2 ক্যাম্প প্র্যাকটিস করে, তারা কি টাকাটা দিয়েছে? তো বলছে না, তারা এখন টাকা দেয়নি, টাকা দেবে। তাহলে আমার প্রশ্ন একটা জায়গায় যে আমি টাকা দিয়ে প্র্যাকটিস পাচ্ছি না আর তারা টাকা না দিয়ে প্র্যাকটিস পাচ্ছে, এটা তাহলে আমাদের, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে আজকের দিনও তাই, আজকে আমাদের ছেলে মেয়ে চলে এসছে, একই নবীন সঙ্গে প্র্যাকটিস করে যাচ্ছে। গতকাল আমরা নেট পেয়েছি 11:30 সময়, আর একটা ক্লাব আছে চাকদা ফ্রেন্ডস 11, তারা এসেছিলো, এসে আমাকে বলছে 1টার সময় মাঠ ছাড়তে। তাহলে আমরা টাকা দিয়ে যদি ভুল করে থাকি তাহলে আমি আর কি বলবো, তো আমি চাকদাবাসীর কাছে বলছি এবার এটা তাদের হাতেই থাকলো। মানি রিসিভ এবং ডেট শিডিউল আমার কাছে আছে, যদি তোমরাকে দেখতে চাই আমি যে হাতে পারি। ঠিক, মানে মোটামুটি 1 বছর আপনার প্র্যাকটিস করার কথা। হ্যাঁ। কখন থেকে কখন টাইম আপনার দিয়েছে? বুধবার সকাল 7:30 থেকে 11:30, শনিবার দিন সকাল 7:30 থেকে 11:30, রবিবার দিন সকাল 7:30 থেকে 11:30, ঠিক আছে। কালকে যখন আমি আমাদের যে সেক্রেটারি আছে স্টেডিয়াম কমিটির, তার কাছে গেছিলাম, তা নবীন সঙ্গের যে কোচ সে বলছে আমি আমার শিডিউল চেঞ্জ করব না, আমি আমার শিডিউল এরকম করেই রাখবো।
ঠিক আছে, তা তোমরা বলে আমাকে বের করে দাও, এটা রেষারেষি হয়ে যায়। ঠিক আছে। এবার আমার কারোর সঙ্গে ডিবেট না, আমার না আছে নবীন সঙ্গের কোচ নরেনের সঙ্গে ডিবেট, না আছে তারকের সঙ্গে ডিবেট। কিন্তু আমার একটাই কথা, আমার ম্যানেজমেন্ট ব্যাপারটা দেখুক আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করে। এই বাচ্চারা রোজ ঘুরে হ্যাঁ, যাচ্ছে। বাচ্চারা প্রত্যেকদিন ঘুরে যাচ্ছে, 3-4 ঘন্টা ঠিক। দাঁড়াচ্ছে। কতজন বাচ্চা আপনার এখানে প্র্যাকটিস করে? 340 জন। 340 জন। এটা কি চাকদারি? হ্যাঁ, চাকদা RKS ক্রিকেট একাডেমি। ঠিক। আপনার নাম? আমার নাম রাজীব সাহা। আপনি শেখান কোচ? হ্যাঁ, আমি হেড কোচ আর এই জয়দীপ আমাদের অ্যাসিস্ট্যান্ট। একটা প্র্যাকটিসের মাঠ রয়েছে। দেখুন, একজন কোচ রাজীববাবু বলে সে প্রায় 350-400 বাচ্চা নিয়ে প্রতিদিনই ঘুরে যাচ্ছেন আর কি। মানে ওনার বক্তব্য, উনি 15,000 টাকা যেটা স্টেডিয়াম কমিটির ধার্য করা টাকা দিয়ে দিয়েছে, রিসিভ আছে, স্টেডিয়াম কমিটি শিডিউল টানিয়ে দিয়েছে, তবুও সে মাঠ পাচ্ছে না, প্রতিদিনই হ্যারাসমেন্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে। কি বলবেন? বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে স্টেডিয়াম কমিটির একটা ক্রিকেট গ্রাউন্ড আছে যেখানে একাধিক ক্লাব প্র্যাকটিস করে। এই প্র্যাকটিসটা শিডিউল অনুযায়ী হয়। মূলত 3টে ক্লাব ওখানে প্র্যাকটিস করে এবং তাদের নির্দিষ্ট শিডিউল আছে এবং বাৎসরিক 15,000 টাকা করে নিয়ে তাদেরকে প্র্যাকটিসের জন্য মাঠটা 1 বছরের জন্য ভাড়া দেওয়া হয়। এটার মেয়াদ হচ্ছে নভেম্বর থেকে নভেম্বর। এবং যার কথা বললেন রাজীব সাহা, ও প্র্যাকটিস করে, ওর টাকাটা বাৎসরিক যে টাকাটা জমা দিয়েছে। এবং গতকাল আমরা বাকি যে 2জন কোচ প্র্যাকটিস করে তাদেরকে আমরা জানিয়েছি যে আপনাদের টাকাটাও এই যে বছরটা এসছে, জানুয়ারি মাস পড়েছে, আপনারা টাকাটা পরিশোধ করবেন। এবং ওনারা সম্মতি দিয়েছে যে এই সপ্তাহের মধ্যেই ওখানে পরিশোধ করবে। এবং গতকালকে আমরা মিটিং করে এই 3জন যে কোচ বা 3টে ক্লাব যে প্র্যাকটিস করে, এই 3টে ক্লাবের নির্দিষ্ট দিন আমরা শিডিউল করে তাদের হাতে তুলে অলরেডি টাঙিয়ে দিয়েছি এবং তাদের কাছে আজকে পৌঁছে যাবে যে কে কোন দিন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত প্র্যাকটিস করবে। না, শিডিউল টানানো রয়েছে তো শিডিউল আজকে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আজকে সকালবেলা একটা সমস্যা হয়েছে, যে টাইমের সমস্যা। শিডিউল অনুযায়ী একটা ক্লাবে সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত টাইম ছিল এবং পরবর্তী ক্লাব হচ্ছে 10:30 থেকে 2টো পর্যন্ত এবং 3 নম্বর ক্লাব 2টো থেকে 5টা পর্যন্ত। এই শিডিউলটা মাসের যে 4 সপ্তাহে শনিবার রোববার এটা ঘুরিয়ে ফিরিয়ে শিডিউলটা হয় আর কি। তা যাই হোক, ওই 2 ক্লাবকে জানানো হয়েছে যে আপনারা আপনাদের শিডিউল মতোই মাঠ ছাড়বেন। এবার মূলত কী হয়, বাচ্চারা প্র্যাকটিস করে সকাল থেকে, প্র্যাকটিস করার পর 10:30 থেকে পর্যন্ত সকাল যে যারা ছিল তাদের প্র্যাকটিসের টাইম ছিল। এবার সময়ভাবে হয় না, 2-10 মিনিট এদিক ওদিক হয় এবং সেই নিয়ে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। আজকে রাত্রিবেলা আমরা 3 ক্লাবের প্রতিনিধিকে ডাকছি, ডেকে যাতে সঠিক টাইমে তারা প্র্যাকটিসটা শুরু করে এবং সঠিক টাইমে প্র্যাকটিসটা ছেড়ে দেয়। এই ছোটো বিভ্রান্তি যাতে না হয় সেই জন্য আজকে রাত্রিবেলায় আমরা তাদের ডেকেছি এবং আগামীকাল থেকে নির্দিষ্ট শিডিউল অনুযায়ী তারা প্র্যাকটিস করবে। আপনার নাম? আমি কৃষ্ণেন্দু দাস, সম্পাদক, চাকদা নেতাজি সেবা স্টেডিয়াম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল
এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,